নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে, কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তারা মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। তাহলে আন্তর্জাতিক এই যে নারী দিবস, এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি, সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবেন। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে নুসরাত বললেন যে নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে, কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তারা মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। ফলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজে বৈষম্য থাকে, সে মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের এক বছরের অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটাকে নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, রাজনৈতিকভাবে এবং বাহ্যিকভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতাগুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আর একটা অংশ আমাদের সামাজিকভাবে এই সহিংসতাগুলো সবসময় চলে, কিন্তু রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহনশীলতা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এইটা নিজের দলকেও নিয়ন্ত্রণে করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে।